এনআরসি এনআরসি ঐতিহাসিক দিন। মমতা বন্দ্যোপাধ্যায় আগের থেকেই এসআইয়ের বিরোধিতা করেছেন। এবার সুপ্রিম কোর্টে নিজের মামলার শুনানিতে মমতা বললেন, বন্ধ দরজার আড়ালে ন্যায় বিচার কাটছে। তিনি একটি প্রবচন করেছেন এখানে। তিনি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে বলেছেন যে বন্ধ দরজার আড়ালে ন্যায় বিচার কাটছে, অর্থাৎ তিনি আগের থেকে কিন্তু এই এসআইয়ের বিরুদ্ধে ছিলেন। কিন্তু অনেকেই বলছেন যে তৃণমূল বিজেপি এক, তারা সেটিং চলছে, এসব কথা আমরা শুনতে পাচ্ছি। তবে এখানে বলতে গেলে যে এইভাবে ঐতিহাসিকভাবে তিনি একজন সিটিং মুখ্যমন্ত্রী, তবু একটা সুপ্রিম কোর্টে এভাবে কোর্টের উকিলতি করছেন, এটা একটা আলাদা একটা ব্যাপার। তো যাই হোক, আসলে কি হয়েছে, এসআইআর নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে করা মমতা বন্দ্যোপাধ্যায় মামলার নিজেই সওয়াল করছেন মুখ্যমন্ত্রী, মানে নিজেই প্রশ্ন করছেন এই নির্বাচন কমিশনের বিরুদ্ধে এবং সিবিআইয়ের কিছু কিছু ব্যবহারের জন্য। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত, বিচারপতি জয়মাল্লা বাগচি এবং বিপুল পাঞ্চলি বেঞ্চে ওঠে মামলাটি। প্রথমে সওয়াল শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায় আইনজীবী শ্যাম দিভান। এই সময় প্রধান বিচারপতি সূর্যকান্তের সামনে তার বক্তব্য উপস্থাপনের জন্য 5 মিনিট সময় চান মুখ্যমন্ত্রী। প্রধান বিচারপতি রাজি হন। মুখ্যমন্ত্রী বলেন, বন্ধ দরজার আড়ালে ন্যায় বিচার কাটছে। তার বক্তব্য রাখতে গিয়ে মুখ্যমন্ত্রী আদালতকে জানান, শীর্ষ আদালত আধার কার্ডকে মান্যতা দিলেও তা মানছে না নির্বাচন কমিশন। পদবি বিভ্রাট, স্থান বদলের সমস্যার কথা তিনি ধরেন শীর্ষ আদালতে, মানে অনেকেরই যেমন ভোটার কার্ডে বাবার নামে ভুল আছে, ডেট অফ বার্থে ভুল আছে, পদবি ভুল আছে, মানে টাইটেলে ভুল আছে, বা অনেকেরই দেখবেন মিডল নেম কোথাও ভুল রয়েছে, সংশোধন, এগুলো অনেক কিছু ব্যাপার থাকে। তো তিনি বলেন, এসআইআর এর কোপে শতাধিক মানুষের মৃত্যু হয়েছে বাংলায়, অনেকের আতঙ্কে মৃত্যু, এটা ঠিকই। আদালতে মুখ্যমন্ত্রীর অভিযোগে ভারতের নির্বাচন কমিশন তার অনুরোধ উপেক্ষা করেছে। তার বক্তব্য, সমস্যা হলো শেষ পর্যন্ত আমরা কোথাও ন্যায় বিচার পাই না। আমি ইসিআইকে 6 বার চিঠি লিখেছি, কিন্তু এখনও কোনো উত্তর পাইনি। বেঞ্চ স্বীকার করে মমতা বন্দ্যোপাধ্যায়ের আবেদনটি যৌক্তিক এবং আশ্বাস দেয় যে প্রতিটি সমস্যার সমাধান আছে। আদালত তার আবেদনের ভিত্তিতে ইসিআইকে, মানে নির্বাচন কমিশনকে একটি নোটিশ জারি করেছে। পরবর্তী শুনানির দিন সোমবার ধার্য করা হয়েছে, অর্থাৎ সোমবারে এই মামলাটি আবারও শুনানি হবে। অর্থাৎ সুপ্রিম কোর্ট বলেছে যে বিষয়টিকে গুরুত্বপূর্ণভাবে দেখা হবে। আসলেই এই যে নামের গরমিল রয়েছে, নামের বানাম ভুল হয়েছে, স্বামীকে বাবাকে, মানে তখন তো মানে অনলাইন ছিল না, হাতে লিখে করা হতো। তো এটা একটা মানে ভীষণ গুরুত্বপূর্ণ বিষয় এসআইআর, যেখানে আপনার ফাইনালিস্টের নাম, মানে নাম না থাকলে আগামী দিনে আপনার এনআরসি যখন শুরু হবে, আর যত কিছু বন্ধুরা করা হচ্ছে সব কিছু কিন্তু এনআরসির জন্য করা হচ্ছে। আর যখন এনআরসি শুরু হবে তখন কিন্তু আপনি এই এসআই লিস্টে নাম না থাকলে আপনি সমস্যায় পড়তে পারেন, মানে এটা তো প্রথম ধাপ। তো এই জন্যই সোমবারে ধার্য করা হয়েছে পরবর্তী শুনানির দিন। তখন দেখা যাবে বন্ধুরা যে এটার কি হবে, ঠিক আছে। আর অ্যাকচুয়ালি আরেকটা কথা বলতে গেলে যে অনেকেই প্রায় 94 লক্ষ মানুষের নাম এরকম ভুল রয়েছে, 33 লক্ষ নাম ভুল রয়েছে, এবং 94 লক্ষ মানুষের ম্যাচিং নেই, মানে বাবা মায়ের নাম 2002 লিস্টে নেই, এরকম রয়েছে, আনম্যাপড এক কথায় বলতে গেলে। তো এই সমস্যাগুলো কী হবে বন্ধুরা, এটা কিন্তু এখনও পর্যন্ত কোনো উত্তর পাওয়া যায়নি। তাই এই নিয়ে কিন্তু প্রশ্ন করা হয়েছে, যদি ফাইনাল লিস্টের নাম না থাকে তাহলে তারা কি করবে, এত লক্ষ লক্ষ মানুষের নাম কাটা যাবে কিভাবে। তার জন্য কিন্তু তিনি নির্বাচন কমিশন থেকে কিন্তু এই উত্তর চেয়েছেন যে অ্যাকচুয়ালি যে লিস্টটা বেরোবে সেটা কবে বের হবে। আর এখনও পর্যন্ত দিন তো ঠিক হয়নি, তবে ফেব্রুয়ারি মাসের দিকে শেষের দিকে অথবা মার্চের প্রথমের দিকে লিস্ট নতুন বেরোতে পারে, ফাইনাল লিস্ট। তো যেভাবে কোর্টে মামলা চলছে সেটা আরও পিছিয়ে যাবে কিনা, এটা কিন্তু বন্ধুরা প্রশ্ন। তো বন্ধুরা, আপনাদের কোনো সমস্যা রয়েছে কিনা অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন, যে আপনাদের কী মনে হচ্ছে এই বিষয়টা নিয়ে। অবশ্যই বন্ধুরা আপনাদের মতামত কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ সো মাচ।